কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
বাজে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ঝরালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি।
ইশারাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারাঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো
এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে তবে কেন দূরে নানা বাবা করে তবে কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি দেখে কি বুঝো না সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয় ও প্রিয় ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়
রাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নিত দরদিয়া,
তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত
আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর যায়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি
না নেবে গো, বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে,
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা তো হ্যালো বন্ধুরা, সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছ, আর যে সকল নতুন বন্ধু হয়েছ তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই ধরনের ভিডিও কেউ যদি দেখতে বা শুনতে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের যে বেল আইকনটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে আলোচনা করা হবে। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়ে থাকে। সেই রকমই এই ভিডিওটা শেষে আমি ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ আলাদা, কারণ আমি অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটাকে একবারও যাইনি, কিন্তু এই সব জায়গাগুলোকে এসেছি, এর আশেপাশের জায়গাগুলোকে এসেছি, কিন্তু এইখানটায় যাওয়া হয়নি। নাইলে তোমার যে ইয়েগুলো আছে, তো সেটা করা হয়েছিল। তো এমনি হয়তো কোনোবার সাইকেলে এসেছিলাম। তো যাই হোক, তো এমনিতেই এখন ধরো রাত প্রায় 11:30-12টা বাজছে। তো তার জন্যে এতক্ষণ ধরে সমস্ত ভিডিওগুলো সাজানো হলো। তো সাজানোর পর সব কিছু রেডি করে আর এই ভিডিও সম্বন্ধে কথা বলা হচ্ছে। তো আজকে আগের দিন দিয়েছিলাম আমাদের যে নতুন বাড়িটা, সেই নতুন বাড়ির ছাদের উপরেই আমি একটু বেলাবেলি করেই দেওয়া হয়। তো ওখানে দিলেও কি হয়, অনেক রোদ থাকে, রোদ থাকে বলতে অনেক শব্দ আসে, অনেক রকম শব্দ, চেঁচামেচি, বাসের শব্দ, গাড়ির শব্দ। তো তার জন্যে আর ওখানে দেওয়া হয়নি। আর এমনিতেই যাই হোক, যে ভিডিওগুলো, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো আমার এই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পাবে শুধু এরকমই নয়, শর্ট ভিডিও থাকছে, লাইভ স্ট্রিম আছে, কমিউনিটি পোস্ট আছে, তারপর আর এই যে আমার এইরকম ভিডিওগুলোর মধ্যে থাকছে কিছু সুন্দর সুন্দর জায়গা, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, যেমন তোমার মাঠের ভিডিও, তারপরে জঙ্গলের মেন রাস্তার, তারপরে বড় বড় পুকুর। তো কিছু কিছু সুন্দর সুন্দর যে জায়গা গ্রামের আছে সেগুলা তুলে ধরি। এমনকি কোথাও মেলা, তারপরে কোনো আত্মীয় বাড়ি গেলাম সেখানের, কোথাও আমি বেড়াতে গেলাম সেখানে, সমস্ত ভিডিও আমি আমার এই চ্যানেলগুলোর মধ্যে
আমি তুলে ধরি। তো আমার যে সকল ভিডিওগুলোই আমি দেওয়া হয়, তো সেই সকল যে ভিডিওগুলো তোমরা দেখো, তো সেই সকল ভিডিওগুলো দেখার পর তো কেউ হয়তো বুঝতে পারে না যে এটা কোন জায়গা বা কোথায় রেকর্ডিং করেছি। তো আমার ভিডিওর শেষ দিকে চলে যাও, অবশ্যই আমার সেই জায়গাটা সম্বন্ধে উল্লেখ করা থাকে। তো সেরকমই এই ভিডিওটাও তোমার ওই সমস্ত কিছু বলা থাকবে। তো যাই হোক, আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটায় আমরা টোটোতে করেই গিয়েছিলাম একটা অন্য জায়গা, কারণ একটা কাজ ঘর ছিল। তো সেই কাজ ঘর আর জায়গাটা হচ্ছে ভালাইডিয়া, সেখানকেই যাব আমরা। তো আমরা টোটোই করেই যাচ্ছি, কারণ আমরা 3জনেই যাচ্ছি, আমি মাও যাচ্ছে সাথে আমাদের, আমরা তাহলে 4জন যাচ্ছি। আর এই দিন কত মোটামুটি একটু শীতটা খুবই জোরদার পড়েছে। আর আমার আগের থেকেই কিছু হালকা মতো করে ঠান্ডা লেগেছিল। আর এমনিতেই খুব একটা বেশিক্ষণ ধরে ঠিকঠাকভাবে কথা বলতেও মানে কেমন লাগে বলতে মাথাটা ধরে যায়। তো তার জন্য মানে বেশিক্ষণ কথা বলতে পারতাম না বলেই তার জন্যে মানে ভিডিওগুলো রেডি করে উঠতে পারিনি। এমনিতেই পৌষ মাসের মকর সংক্রান্তি গেল, এর মধ্যেই পৌষ মাসের মকর সংক্রান্তির আগের দিন থেকেই আমাদের এখানে প্রায় পরব বলতে মেলার মতনই আর কি। তাহলে এইখানে ওখানে চারিদিকেই মেলা হয়। তো সবথেকে বেশি জাঁকজমক মেলা হয় বলতে মুকুটমণিপুর পরেশনাথের ওখানে। তো অনেক বন্ধু গিয়েছিলে, যে কারা কারা গিয়েছিল অবশ্যই জানাবে, কারণ আমি এবছর যেতে পারিনি। তো এবছর বাড়ির মধ্যেই ছিলাম, তাহলে একটু হালকা শরীরটাও খারাপ ছিল। আর এমনিতে আমাদের পুচকিটারও একটু শরীরটা খারাপ, ওরও মানে সর্দি করেছে এই ঠান্ডায়। ও তারপর কিছুদিন আগে গিয়েছিলাম, আর আমরা কিছুদিন আগে আর কিছুদিন পরে আমরা যাব হালকা করে। এই শীতটা যদি মানে শীতটা যখন একটু হালকা কমে যাবে তারপরে যাব। আমরা যাব বলতে ওখানকে ভিডিও বানাতে, কারণ আগেও একবার গিয়েছিলাম ওখানে ভিডিও বানাতে। তো আবার যাব কিছুদিন পর ওখানে ভিডিও বানাতে। আর তারপর এই যে ভিডিওটা, তো এই ভিডিওর মধ্যে শুধু এই যেরকম যে ভিডিও দিচ্ছে সেটাও নয়, আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলোরও ভিডিও দেওয়া হয়। এমনকি কোনো জায়গা হয়তো 1 মাস 2 মাস আগে গেছিলাম, সেই জায়গাটাকে 1 মাস 2 মাস পরে যাচ্ছি, সেই সব জায়গাগুলো আগে কেমন ছিল এখন কেমন হয়েছে বা কীরকম মানে দেখাবে আর কি। তো আমাদের এইসব মানে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, আর দেখতে খুবই সুন্দর লাগে। এমনিতে নিজে মানে নিজের চোখে দেখলে এতটা হয়তো সুন্দর লাগবে না, কারণ যখন একটা মোবাইলে রেকর্ডিং করে সেটাকে এডিটিং করা হয়, তো সেটার মধ্যে কিছু অ্যাড করা হয়, তখন সেটা দেখতে এবং কি শুনতে খুব সুন্দর লাগে। তো আমার এরকম ভিডিও খুবই ভালো লাগে, তো তার জন্যে আমি এরকম ভিডিও বানাই। তো আমার এরকম ভিডিও বানাবার মেন উদ্দেশ্য কি বা কেন আমি বানাচ্ছি, তো আমি ইউটিউবে অনেক রকমই ভিডিও দেখেছিলাম। যেমন এই ধরনের ভিডিওগুলো বলতে কি, যেমন ভ্রমণ, এই যে ঘোরাঘুরি করছে ব্লগ বানাচ্ছে, মোটো ব্লগ, রাস্তায় যাচ্ছে। তো সেই সব করার মতো তো আমার তো সামর্থ্য নেই, বা সেরকম ক্যামেরা কেনার মতনও আমার ইয়ে নেই। তাহলে আমি আমার নিজের যেটুকু মোবাইলটা আছে সেই মোবাইলটা দিয়ে আমি আমাদের গ্রামের চারিদিকে ঘোরাঘুরি করে আমি ভিডিওগুলোকে রেকর্ডিং করা হয়। তারপরে সেগুলোকে সুন্দরভাবে সাজানো হয়। সাজানোর পর সেই ভিডিওগুলোকে একটা ছাড়ার উপযুক্ত করার জন্য মোটামুটি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তারপর ভিডিওটা ওটা তো সময় লাগেই, তারপর যখন ভিডিওটাকে আমি সেভ করি সেটাই মোটামুটি 30 থেকে 40 মিনিট সেভ হতে লাগে। মানে ভিডিওটা যখন আমি এডিটিং করে বের করাই, তো ওটাই মোটামুটি প্রায় 30-40 মিনিট সময় লেগে যায়। তারপর সেই ভিডিওটাকে আপলোড দিতে মোটামুটি 20-30 মিনিট আবার সময় লাগে। তো সকলে মিলে প্রায় অনেকটাই সময় লেগে যায়। আর এই ভিডিওগুলোকে যারা দেখছো, যে সকল বন্ধু ওয়াচ করছো, তো তাদের একটা কমেন্ট আর একটা লাইক করতে বেশি সময় লাগবে না, কারণ আমি যতক্ষণ ধরে ভিডিওটা এডিটিং করি ততক্ষণ যদি আমি ভিডিওতে লাইক কমেন্ট করি, তো মোটামুটি প্রায় 500 থেকে 600 ভিডিওতে লাইক কমেন্ট করা যাবে, এতটাই টাইম লাগে। তো তার থেকেও বেশি ধরতে গেলে। তো এই ছিল ব্যাপার। তো আজকের ভিডিওটা ছিল আমরা গিয়েছিলাম তোমার ভালাইডিয়া, তো টোটোয় করে গেছিলাম। তো সেই যে টোটোটায় মানে আমরা যেখানেই যাওয়া হয় ওকেই বলা হয়, তাহলে তাকে নিয়ে গেছিলাম। তো
ওখানে গেছিলাম বলতে একটা হচ্ছে কাজ বাড়ি মানে শ্রাদ্ধ বাড়ি, তো সেখানে নিমন্ত্রণ ছিল, সেখানে খেতে গেছিলাম। তো তার আগের দিনে আমি গেছিলাম ওখানে পাটে মানে পাটে টাকা দিয়ে এসেছিলাম। তো ওখানে পাটে টাকা দিয়েছিলাম, তারপরের দিনে শ্রাদ্ধ ছিল, তাহলে আমরা সবাইকে যেতে বলেছিল, তাহলে সবাই গিয়েছিলাম টোটো ভাড়া করে। তো অনেকটাই দূর, মোটামুটি 5 কিলোমিটার যেতে সময় লাগে। তো ওখানে গেছিলাম, তারপরে একটু তাড়াতাড়ি করে 2-3 জায়গায় দেখা হয়েছিল, তাহলে দেখা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়ার পর আর সেই দিনেই আমাদের গ্রামের মকর সংক্রান্তির উপলক্ষে বলগাঁওয়ের সাইডে সেখানেই হচ্ছে একটা ছোট্টখাট্টো মেলার আয়োজন। তো মোটামুটি ছোট্টখাট্টো মেলা হলে কী হবে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, 2 ঘন্টার মতো খুব জোরদার ভিড় থাকে, তারপরে আস্তে আস্তে আবার কমে যায়। তো এখানে যে মানে ইয়েটা হয়, এটা প্রতি বছর মকর সংক্রান্তির পরের দিন হয়। আর এখানে তোমার মানে যেরকম মানে এখানে যে মহিমা, তো সেটা হচ্ছে এই যে গুড় পিঠা এখানে তোমার হাতে করে ছেঁকা হয়। আমরা যেমন পিঠা ছাঁকলে যেমন আমরা ছান্তাই করে ছেঁকি তেলের থেকে, তো এখানে সেরকম তেলের থেকে গুড় পিঠাটা তোমার হাতে করে ছাঁকা হয়। তো গুড় পিঠা বলতে কোনো কাঁচা নয়, যেরকমভাবে আমাদের বাড়িতেও বানানো হয় তো সেরকমই এখানেও বানানো হয়। তো দেখতেই পাচ্ছ ভিড়ের মধ্যে সমস্ত কিছুই দেখালাম, চারিদিকেই ভিড়, তো ভিড়ে প্রায় ভর্তি। তো এই যে মানে ওখানে করে ভিডিওটা অলরেডি শেষ করলাম। তো এই ছিল ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।